আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটিতে আমরা দেখব হলো আইডিএম বা ইনভেস্টমেন্ট। এটা এসএমসির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো এটা না পারলে কিন্তু আপনি সঠিকভাবে মার্কেট স্ট্রাকচার করতে পারবেন না। বস, চোখ এগুলা কিন্তু আপনি সঠিকভাবে ধরতে পারবেন না যদি আইডিএম না পারেন। তো আমরা আজকে সুন্দরভাবে আইডিএম শিখব, আইডিএম কিভাবে ধরতে হয় সেটাও শিখব, এবং আইডিএম ছাড়া কিন্তু আপনার এন্ট্রিটা সুন্দর হবে না। আর এন্ট্রি কিন্তু আপনার এসএল যাবে ঘন ঘন। সো আইডিএম যদি না পারেন তাহলে কিন্তু অনেক সমস্যা, মানে বস চোখ আপনি মার্ক করতে পারবেন না। আর বস চোখ যদি মার্ক না করতে পারেন তাহলে কিন্তু সঠিকভাবে মার্কেট স্ট্রাকচার করতে পারবেন না। আর যদি আপনি মার্কেট স্ট্রাকচার সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু সঠিক মার্কেটের ডিরেকশনটা কিন্তু আপনি ধরতে পারবেন না। তো আমরা আজকে সঠিকভাবে আইডিএম বা ইনভেস্টমেন্ট আমরা জানার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব। সো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি আমাদের ভিডিওতে চলে যাই। তো এই ইনভেস্টমেন্টের আগে আপনাদের যে কয়টি জিনিস জানা থাকা লাগবে সেটা হলো মার্কেট স্ট্রাকচার আপনার জানতে হবে। মার্কেট স্ট্রাকচারে আমি কিন্তু একটা ভিডিও আপলোড করেছি, সো সেখান থেকে আপনি শিখতে পারেন। অ্যান্ড আপনার সুইং পুল ব্যাক এগুলো কিন্তু আপনার জানতে হবে, ঠিক আছে? সো সুইং পুল ব্যাকেরও ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সো আমরা আজকে ইনভেস্টমেন্ট শিখব। সো চলেন দেখি আমরা ইনভেস্টমেন্ট বা আইডিএম শিখে আমরা শুরু করে দিই। আপনার এসএমসিতে কিন্তু আপনার বস, চোখ, তারপর হলো এগুলোর পরেই কিন্তু আসে আমাদের ইনভেস্টমেন্ট বা আইডিএম, ঠিক আছে? সো একটা মার্কেট, আমি যে প্রিভিয়াস একটা ভিডিও দিছি যে মার্কেট স্ট্রাকচারে যে ভিডিওটা দিছি, মার্কেট কিন্তু এইভাবে দেখাইছি, হ্যাঁ? সো আমাদের মার্কেটটা কিন্তু এইভাবে ঠিক চলে না, ঠিক আছে? সো বেশি কথা বাড়াই না আমি। সো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাইতেছি। সো আপনারা খুবই মন দিয়ে মানে ফুল ফোকাস দিয়ে আপনারা ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের যে আইডিএমের উপর যে আপনার একটা মানে যে সংশয় থাকুক বা যে ভুল ধারণায় থাকুক আপনার আইডিএম নিয়ে, এগুলো কিন্তু আজকে সেরে যাবে ইনশাল্লাহ। সো চলেন আমরা দেখি সুন্দরভাবে ভিডিওতে চলে যাই। সো আমি প্রিভিয়াস ভিডিওতে দেখাইছিলাম মার্কেট স্ট্রাকচার যেটা দেখাইছিলাম সেটা কিন্তু দেখেছিলাম এমন, ঠিক আছে? সো মার্কেটটা একটা আপ ট্রেন্ডে রয়েছে, এই যে আপ ট্রেন্ড, পুল ব্যাক, আবার আপ ট্রেন্ড, পুল ব্যাক, আপ ট্রেন্ড, পুল ব্যাক, এভাবে কিন্তু দেখাইছিলাম। কিন্তু বাস্তবিক অর্থে মার্কেটটা কিন্তু এইভাবে চলে না। আমি আপনাদের বোঝানোর অর্থে যারা মানে নতুনভাবে শিখতেছেন বা নতুন শিখতেছেন যারা, তাদের বোঝানোর অর্থে কিন্তু আমি এটা এইভাবে মার্কেট স্ট্রাকচারটা করে দেখাইছিলাম, ঠিক আছে? কিন্তু বাস্তবিক অর্থে মার্কেটটা কিন্তু এইভাবে চলে না। মার্কেটটা চলে কীভাবে জানেন? আমি দেখাইতেছি, এক সেকেন্ড। মার্কেটটা চলে হলো এই যে এভাবে ছোট ছোট পুল ব্যাক নেবে, ছোট ছোট পুল ব্যাক নেবে, ছোট ছোট পুল ব্যাক নেবে, এই যে বড় একটা সুইং নেবে, দেন আবার আপে এইভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, আবার এমন যাবে, আবার এভাবে কিন্তু মার্কেটটা চলে, ঠিক আছে? সো মার্কেটটা কিন্তু আমাদের মানে একদম ক্লিনভাবে চলে না। এভাবে কিন্তু চলে না। মার্কেটটা চলে কিন্তু এই যেভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে কিন্তু মার্কেটটা চলে, ঠিক আছে? ছোট ছোট পুলব্যাক নিয়ে কিন্তু মার্কেটটা চলতে থাকে, ঠিক আছে? যখন আপ ট্রেন্ডে যাবে ছোট ছোট পুলব্যাক নিবে, যখন ডাউন ট্রেন্ডে আসবে ছোট ছোট পুলব্যাক নিয়ে ডাউন ট্রেন্ডে আসবে, ঠিক আছে? সো এটা মনে করেন এটা 4 ঘন্টার একটা মার্কেট স্ট্রাকচার, মনে করেন 4 ঘন্টা। হ্যাঁ, এই যে এখানে যে একটা মানে ট্রেন্ড দেখতেছেন, এটা কিন্তু একটা 5 মিনিট বা 15 মিনিট টাইম ফ্রেমে কিন্তু একটা আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে, ঠিক আছে? সো আপ ট্রেন্ড শুরু হওয়ার পর আপনি দেখবেন কি, এই যে আপনি যদি এইখানে এন্ট্রি করেন, এইখানে আপনি সুন্দর মতো মার্কেট স্ট্রাকচার করলেন, এটা হাই ধরলেন, এটা লো ধরলেন, এখানে সুন্দর অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইলেন, এখান থেকে এন্ট্রি করলেন, আপনার একটুটা প্রফিট দেখায়, এক সেকেন্ড, একটুটা প্রফিট দেখালো, দেন এসএল চলে গেল। সো এইটার কারণ কিন্তু এই আইডিএম না ধরতে পারা, ঠিক আছে? সো কখন আইডিএম নিবে, কখন না নিবে, এগুলো কিন্তু না ধরতে পারার কারণ হলো এই যে এই মানে এসএল যাওয়ার কারণটা, ঠিক আছে? সো আমাদের কখন পুল ব্যাক নিবে, কখন ছোট ছোট পুল ব্যাক নিবে, কখন বড় সুইং নিবে, এগুলোও কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে জানবো। আজকে আমরা আইডিএম নিয়ে কথা বলি। যদি বেশি শিখাই তাহলে কিন্তু মাথা গুলাই যাবে, আপনারা মানে মাথায় নিতে পারবেন না, ঠিক আছে? সো আস্তে আস্তে শিখুন। একটা জিনিস কি, ধৈর্যের ফল মিষ্টি হয়, এই কথাটা কিন্তু আমরা জানি, ঠিক আছে? সো আমরা যদি মানে ধৈর্য ধরে সুন্দর মতো শিখি তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে শিখতে পারবো। আর যদি মানে
প্রথমেই এক লাফে আমরা যদি উপরে উঠে যেতে চাই তাহলে কিন্তু মাথা গুলাই যাবে, কিচ্ছু মনে থাকবে না, আপনি কিন্তু মার্কেটে কিচ্ছু বুঝবেন না। ঠিক আছে, এভাবে কিন্তু মার্কেটটা শুধু দেখতেই থাকবেন, কিছু কিন্তু মনে থাকবে না যদি বেশি শিখতে চাই। ঠিক আছে, সো এই যে পুল ব্যাকগুলো নিতেছে না, এখানে আমাদের আইডিয়াম হবে কীভাবে জানেন? মনে করেন মার্কেটটা এইভাবে চলতেছে, হ্যাঁ, আমাদের আইডিয়ামটা কোনটা হবে জানেন? আইডিয়াম হবে এই যে এখানে দেখছেন লাস্ট একটা পুল ব্যাক নিছে না, ঠিক আছে, আগে আমি ভালোভাবে বোঝাই। এই যে পুল ব্যাকগুলো যে নিতেছে, ঠিক আছে, এই পুল ব্যাকগুলো যে মানে সিঁড়ির মতো কিন্তু উপরে উপরে উঠে যাচ্ছে। এখন এটা আমাদের হাই পয়েন্ট হবে, হ্যাঁ, এটা আমাদের হাই পয়েন্ট হলো, এটা আমাদের লো পয়েন্ট আমরা মার্ক করলাম, সুন্দরভাবে বুঝাই, এটা আমাদের লো পয়েন্ট মার্ক করলাম, এখানে আমাদের বস হইলো, এখানে কি হলো? ব্রেক অফ স্ট্রাকচার হইলো, হ্যাঁ। সো এখন যে ব্রেক অফ স্ট্রাকচার হইলো, ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর আমাদের লো পয়েন্ট হয়ে গেল এটা আমাদের লো পয়েন্ট হলো না। আমি এখন এখানে শেখাচ্ছি, পরে কিন্তু আমরা গিয়েও শেখাবো, ওই যে মার্কেটে গিয়েও আমরা সরাসরি শেখাবো। ঠিক আছে, এখন যে এখানে দেখেন তো, এখানে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হলো, হ্যাঁ। সো এইটা আমাদের একটা পুল ব্যাক, কিন্তু সুইং কিন্তু ধরতে পারি। এটা আমাদের মনে করেন বস ধরলাম, এটা লো ধরলাম, তাহলে কিন্তু এটা কিন্তু আমরা একটা সুইং ধরতে পারি। এটা কেন ধরলাম না? এখানে কিন্তু আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছিল। ঠিক আছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে এখানে কিন্তু আবার ছোট ছোট পুলব্যাক নিয়ে আবার কিন্তু মার্কেট ডিরেকশন চেঞ্জ করে ফেলছিল, কিন্তু এটা আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার ধরবো না। কেন? সেটাই এখন বলবো। ঠিক আছে, এই যে ছোট ছোট পুলব্যাকগুলো দেখতেছেন না, এই ছোট ছোট পুলব্যাকগুলা, আচ্ছা, বস হওয়ার পরে মানে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর দেখবেন আপনারা এই ছোট ছোট পুলব্যাকগুলো আপনারা দেখবেন, এই ছোট ছোট পুলব্যাকগুলো দেখবেন, হ্যাঁ। তো এই ছোট ছোট পুলব্যাকগুলো যতক্ষণ চলবে মার্কেটটা এই যে বসের একটা পাওয়ার আছে না, এখানে যে বস হইলো এখানে একটা পাওয়ার আছে না, এই ছোট ছোট পুলব্যাকগুলো যতক্ষণ চলবে আমরা বুঝবো কি মার্কেটটা এখনও ওই বসের পাওয়ারেই চলতেছে, মানে এই যেই ব্রেকআউট স্ট্রাকচারের পাওয়ারেই মার্কেটটা এখনও চলতেছে, এখনও মার্কেট মানে আরেকটা ব্রেকআউট স্ট্রাকচারের জন্য প্রস্তুতি নিতেছে না। ঠিক আছে, যখনই আমরা এই জি পুলব্যাকটা মানে লাস্ট একটা পুলব্যাক সুইপ করবে, একটা পুলব্যাক নিয়ে নিবে, মানে এই যে পুলব্যাকটা আছে না, এই পুলব্যাকটা কিন্তু এটা নিয়ে নিছে। ঠিক আছে, যখনই একটা পুলব্যাক নিয়ে নেবে তখন আমরা বুঝবো কি এখন মার্কেটটা তার মানে একটা বড় সুইং নিতেছে, বড় সুইং নেওয়ার জন্য মার্কেটটা নিচে আসতেছে, মানে তার কারেকশন করতেছে মার্কেটটা, কিন্তু মানে খুব তাড়াহুড়ো করে মার্কেটটা কিন্তু এভাবে উপরে চলে যায় না, একদম উপরে চলে যায় না, আবার অ্যাগ্রেসিভভাবে নিচে আসে না, কিন্তু মার্কেটটা কিন্তু একটা মানে সিস্টেমে চলে। ঠিক আছে, মার্কেট চলার কিন্তু একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে কিন্তু মার্কেটটা চলে। ঠিক আছে, সো যখনই আমরা খেয়াল করব যে এই সুইংটা মানে একটা পুল ব্যাক যখন দেখবো যে নিয়ে নিছে, মানে একটা পুল ব্যাক যখন ব্রেক করে ফেলছে, ঠিক আছে, একটা পুল ব্যাক যখন ব্রেক করে ফেলছে তখন বুঝবো কি মার্কেটটা এখন বড় একটা সুইং নিবে। ঠিক আছে, মার্কেট তখন ডাউন ট্রেন্ডে তো না, মানে সাময়িক সময়ের জন্য ডাউন ট্রেন্ডে শিফট হবে। সাময়িক সময় বলতে কি, এই যে মার্কেটটা কিন্তু বর্তমান মানে মার্কেটটা আপ ট্রেন্ডে রয়েছে। ঠিক আছে, আমরা বুঝতেছি মার্কেটটা আপ ট্রেন্ডে রয়েছে, তো মার্কেটটা সাময়িক সময়ের জন্য ডাউনে চলে আসবে। এখন মার্কেটটা আপে আছে, তো সাময়িক সময়ের জন্য ডাউনে যাবে। সো এই যে এটাই হলো সাময়িক সময়ে ওই ডাউনটা। মার্কেট রিয়েলে কি আছে, মানে মার্কেটটা মূলত আপ ট্রেন্ডে রয়েছে, মার্কেটটা কারেকশন করার জন্য ডাউন ট্রেন্ডে আসবে। মার্কেটটা যে একটা সুইং নিবে বা কারেকশন করবে, ওটা নেওয়ার জন্য মার্কেটটা এখন একটা ডাউন ট্রেন্ডে আসবে। ঠিক আছে, সো ওইটা আমরা কীভাবে বুঝবো যে মার্কেটটা এখন সুইং করবে বা কারেকশন নিবে? এই যে লাস্ট একটা সুইং আছে না, এটা যখন নিবে তখন বুঝবো কি লাস্ট একটা পুলব্যাক যেটা আছে ওইটা যখন নিবে তখন আমরা বুঝবো মার্কেটটা এখন একটা সুইং দিবে, বড় সুইং দিবে, আর এটাকেই আমরা বলি হলো আইডিএম। ঠিক আছে, একটা ট্রেন্ডে যখন বস হওয়ার পর মার্কেটটা যখন উপরে যাইতে থাকে, যখন লাস্ট একটা পুলব্যাক সুইপ করে ওইটাকে আমরা বলি কি আইডিএম। ঠিক আছে, সো এটা কি হলো আমাদের আইডিএম। এখন আমরা কি বুঝবো জানেন? এখন আমরা বুঝবো এই যে বস হলো না,
এই বসের পাওয়ার শেষ, এই বসের পাওয়ার শেষ। এ আর মার্কেটটাকে উপরে নিতে পারতেছে না। এখন তার কী দরকার? সাপোর্ট দরকার। সাপোর্টের জন্য কী করবে? মার্কেট এখন নিচে আসবে, নিচে এসে একটা বড় সড়ো সাপোর্ট নিবে, সাপোর্ট নিয়ে আবার উপরে যাবে। আবার যখন উপরে যাবে তখন যখন মার্কেটটা ট্রেন্ড যখন কন্টিনিউ করবে তখন কি বুঝবো? এই যে বসটা এখন বস হবে। বুঝতে পারছেন? বুঝাইতে পারছি? যদি না বুঝাইতে পারি তাহলে আরেকবার বুঝাই। মনে করেন যখন এই যে আইডিএম নিবে, আইডিএমটা যখন আমরা বুঝবো যে আইডিএম নিয়ে নিছে এখন, তখন কি জানেন? এই যে বসের পাওয়ারটা শেষ, মানে কি এই বসের পাওয়ারটা শেষ। এখন এই যে আইডিএম নিল, এখন সাপোর্টের জন্য আবার নিচে আসবে, ওর একটা সাপোর্ট দরকার। মানে দৌড়াইতে মানে ধরেন একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করেন আপনি আমি কি মানুষ, যদি আমাদের দৌড়াইতে দেওয়া হয় যে এইখান থেকে 10 কিলোমিটার দৌড়াইয়ে যাব, আমরা কিন্তু টানা দৌড়াইতে পারবো না, ঠিক আছে? আমরা একটু দৌড়াবো, মানে 2 কিলোমিটার দৌড়াবো, একটু রেস্ট নেব, আবার দৌড়াবো, আবার একটু রেস্ট নেব, আবার দৌড়াবো, আবার একটু রেস্ট নেব। এই যে আমরা যে রেস্টগুলো করতেছি, ওটা আমরা কি বুঝবো? মার্কেটের পুল ব্যাক। এই যে ছোটো ছোটো সুইংগুলো, ওটা আমরা বুঝবো কি? রেস্ট। একটা রেস্ট নিতেছি আমরা। এই যে 2 কিলোমিটার দৌড়াইলাম, 2 কিলোমিটার দৌড়াইলাম, একটু রেস্ট নিলাম 2 মিনিট বা 5 মিনিট, যাই হোক, রেস্ট নিলাম। আবার 2 কিলোমিটার দৌড়াইলাম, আবার একটু রেস্ট নিলাম, ঠিক আছে? সো এইভাবে যখন আমাকে 10 কিলোমিটার দৌড়াইতে দেওয়া হবে, বা আমাকে পুরো একদিন দৌড়াইতে দেওয়া হবে, মনে করেন পুরো একদিন দৌড়াইতে দেওয়া হয়েছে, এভাবে দৌড়াইতেছি আর রেস্ট করতেছি, দৌড়াইতেছি আর রেস্ট করতেছি। যখন দুপুর হবে, যখন দুপুর হবে তখন মনে করেন আমার রেস্ট নেওয়ার সময় কয় মিনিট? 10 মিনিট করে রেস্ট নিতেছি। আচ্ছা, প্রথম থেকে সুন্দর করে বোঝাই। মনে করেন আমাকে একদিন দৌড়াইতে দেওয়া হয়েছে, আপনাকেও একদিন দৌড়াইতে দেওয়া হয়েছে। আপনি 1 ঘন্টা দৌড়াইলেন, 10 মিনিট রেস্ট করলেন, আবার 1 ঘন্টা দৌড়াইলেন, আবার 10 মিনিট রেস্ট করলেন, আবার 1 ঘন্টা দৌড়াইলেন, আবার 10 মিনিট রেস্ট করলেন, আবার 1 ঘন্টা দৌড়াইলেন, আবার 10 মিনিট রেস্ট করলেন, আবার 1 ঘন্টা দৌড়াইলেন, আবার এবার 10 মিনিট রেস্ট করলেন, দৌড়াইতে যাইলেন কিন্তু পাইলেন না, হরান লেগে গেছে, মানে শরীর ক্লান্তি হয়ে গেছে। এই যে এই ক্লান্তিটা, এই যেটা দৌড়ানোর চেষ্টা করলাম কিন্তু দৌড়াইতে পারলাম না। দেন কি করব? একটা বড় সড়ো রেস্ট করব, 2 ঘন্টা বা 1 ঘন্টা আমি বড় সড়ো একটা রেস্ট করব। মনে করেন এই যেটা হলো 10 মিনিটের রেস্ট। এখন আবার দৌড়াইলাম, আবার রেস্ট করলাম 10 মিনিট, আবার একটু দৌড়াইতে গেলাম, ক্লান্ত হয়ে গেলাম। সো এই যে 10 মিনিটের রেস্ট, এটা আমার লিমিট। আমি 10 মিনিট রেস্ট করতে পারবো, এর থেকে বেশি রেস্ট করতে পারবো না। কিন্তু এটা আমি এবার ক্রস করে ফেলছি, 10 মিনিট ক্রস করে আমি 1 ঘন্টা রেস্ট নিছি। এই যে এটাই হবে আমাদের আইডিএম। আমি যে 10 মিনিটটা ক্রস করলাম, ওইটাই আমাদের আইডিএম, ঠিক আছে? সো তখন বুঝবো এবার আমরা একটা বড় সড়ো রেস্ট করতে যাচ্ছি। এটা মার্কেটের ক্ষেত্রেও তখন আমরা কি বুঝবো? যে এবার আমরা বড় সড়ো একটা রেস্ট করব। সো মার্কেটও অমনি, মনে করেন সারাদিন মার্কেট দৌড়ায়, সারাদিন দৌড়ায়, ছোটো ছোটো যে পুল ব্রেকগুলো নেয় ওইগুলো কি রেস্ট করে, কারেকশন নেয়, ছোটো ছোটো কারেকশন নেয়, রেস্ট করে। সো মার্কেটে যখন মানে বেশি হরান লাগে, বেশি ক্লান্তি লাগে, তখন ওই যে 10 মিনিটটা ক্রস করে ফেলে, 10 মিনিট ক্রস করে ফেলে একদম বড় সড়ো একটা রেস্ট করে, ওটাকেই আমরা বলি আইডিএম। যখন আইডিএম নিবে তখন আমরা বুঝবো কি? যে মার্কেট এবার তার রেস্টের লিমিট ক্রস করে ফেলছে, এবার অনেকক্ষণ রেস্ট করবে, মানে মানে আপে যদি থাকে তাহলে ডাউনে যাবে। বুঝছেন? আশা করি বুঝাইতে পারছি আমি। এত সুন্দর উদাহরণ দিয়ে বুঝাইলাম, তাও যদি না বুঝেন তাহলে তো খুব দুঃখ লাগবে, তাই না? সো আশা করি বুঝতে পারছেন। সো যদি এক কথায় বলতে যাই যে আইডিএম বা ইনডিউসমেন্ট কীভাবে হয়, তাহলে হবে কি? একটা আপট্রেন্ডে বস হওয়ার পর ছোটো ছোটো পুলব্যাকগুলা যখন লাস্ট একটা পুলব্যাক মানে সুইপ করবে বা ক্রস করে নিচে আসবে, ওটা হবে আইডিএম, ঠিক আছে? ওটা হবে আইডিএম। তো এত সুন্দর করে বুঝাইলাম, তাও যদি না বুঝেন তাহলে আবার একটু ভিডিওটা পজ করে আবার একটু পিছনে গিয়ে ভিডিওটা আবার দেখেন। কারণ আমি যে মানুষের উদাহরণটা দিলাম, আপনাকে আমাকে মিলায়ে মার্কেটের সাথে যে উদাহরণটা দিলাম, এত সুন্দর করে মানে এর থেকে ভালোভাবে বোঝানো মনে হয় আর কেউ পারবে না, বা পারলেও আমার কাছে মনে হয় না যে এর থেকে সহজভাবে বোঝানো যায় আর, ঠিক আছে? মানুষ আর আপনার মধ্যে আর আমার মধ্যে আর মার্কেটের মধ্যে যেভাবে যে বুঝটা দিয়ে বুঝাইলাম, আশা করি এতক্ষণ বোঝা কথা, ঠিক আছে?
সো এই যে এটা যখন আইডিএম হবে তখন আমরা কি করব জানেন, তখন এটা আমরা একটা বস মার্ক করব বা মার্কেট হাই মার্ক করব। এটা আমরা শিখছিলাম না, মার্কেট হাই, হায়ার হাই, হায়ার লো। সো এই যেটা আমাদের হায়ার লো, এটা কি হায়ার লো, এটা আমাদের হায়ার হাই। সো যখন একটা আইডিএম হবে তখন আমরা হায়ার হাই মার্ক করব। এই যে হায়ার হাই আমরা মার্ক করলাম। সো এখন আমরা এখানে ট্রেন লাইন দিয়ে একে বসে থাকবো যে কখন এটা বস হবে, তখন আমরা বুঝবো কি মার্কেট ট্রেন্ড চলতেছে এখনও। সো এটা আমরা মার্ক করে বসে থাকলাম। সো এইটা আমাদের আইডিএম হলো। সো এখন এই যে এখান থেকে মার্কেটটা আবার আপ গেছে। সো আপ গেছে যেহেতু এখন আমাদের এটা বস হয়ে গেছে। সো এটা আমাদের হায়ার ল হয়েছে। যখন বস হয়েছে তখন নতুন ল আমাদের মার্ক হয়েছে, এটা হায়ার ল হয়েছে। সো এবার দেখেন, এবার আবারও বস হয়েছে। সো এবার বলেন আমাদের আমাদের আইডিএমটা কোথায় হবে? এবার অবশ্যই বোঝার কথা আইডিএম কোনটা। আইডিএম কি এইটা হবে? বলেন, মার্কেটের লাস্ট সুইং পুলব্যাক কি এটা? এটা আমরা আইডিএম ধরলাম, তাহলে কি সঠিক হবে? অবশ্যই না। আমাদের আইডিএম কোনটা হবে? এই যেটা হবে আমাদের আইডিএম, এটা মার্কেটের লাস্ট সুইং, বস হওয়ার পর লাস্ট পুলব্যাক। এটা এই যে আমাদের এখানে বস হয়েছে, বস হওয়ার লাস্ট পুলব্যাক, ঠিক আছে? এটা কিন্তু একটা পুলব্যাক, কিন্তু এটা কিন্তু দেখেন বস হয় নাই, কিন্তু এখানে কিন্তু বস হয় নাই। এই যে বস হয়েছে, এটা লাস্ট পুলব্যাক। এটা কিন্তু মনে হইতে পারতো, এই যে মনে হইতে পারতো আরেকটা পুলব্যাক নিতে পারতো, নাই, মার্কেটের ইচ্ছা। এটা তো মার্কেট না, এটা আমার ইচ্ছা, পুলব্যাক দেয় নেই আরেকটা। যাই হোক, আশা করি এবার বুঝতে পারছেন, ঠিক আছে? আশা করি বুঝার কথা। এবার এটা এখন আমাদের আইডিএম। এবার একইভাবে একটু ডাউন ট্রেন্ডও একটুটা দেখাই দিই। হ্যাঁ, এটা একটা ডাউন ট্রেন্ড। সরি, আমরা এটা দিয়ে একটু খেয়াল করি। হ্যাঁ, মার্কেটটা ডাউন আসতেছে ছোটো ছোটো পুলব্যাক নিয়ে, ছোটো ছোটো পুলব্যাক নিয়ে মার্কেট ডাউন আসতেছে। এবার একটা বড় সুইং নিল। এটাও কিন্তু আমাদের একটা ডাউন ট্রেন্ডের মার্কেট। সরি, সো আরেকটা জিনিস আমি বুঝাই দিই। এইখানে যদি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হইতে হয় তাহলে কি কোনটা করতে হবে? এই যে এটা ব্রেক করতে হবে। সো এখানে যেহেতু বস হয়েছে, এটা আমাদের নিউ হাই মার্ক হয়েছে, এখানে আইডিয়া হয়েছে না। সো এটা আমাদের নিউ হাই মার্ক হয়েছে। সো এখন আমাদের নিউ লো হইলো এই যে এটা, নিউ লো হলো এটা। যদি এটা ব্রেক করে দিত তাহলে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হইতো, ঠিক আছে? যদি এটা ব্রেক করতো তাহলে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হইতো। এখন দেখেন, সো এখানে আইডিএম কোনটা বলেন তো, আপনারা এখন বুঝতে পারবেন। সো একটা যদি না বুঝতে পারেন তাহলে আমি দেখাই দিই। মনে করেন আমরা এখান থেকে ধরছি, হ্যাঁ। সো এইগুলো দেখেন ছোটো ছোটো পুলব্যাক, এই যে ছোটো ছোটো পুলব্যাক নিতেছে, ছোটো ছোটো পুলব্যাক নিতেছে। এই যে একটা পুলব্যাক কিন্তু সুইপ করছে, এটা হবে আমাদের আইডিএম, ঠিক আছে? কোনটা আমাদের আইডিএম? এই যে এটা আমাদের আইডিএম, কারণ এটা মার্কেটের লাস্ট সুইং, সরি লাস্ট পুলব্যাক। এটা আমাদের কি লাস্ট পুলব্যাক। সো এটা আমাদের আইডিএম। আমরা মার্ক করি আইডিএম। আচ্ছা, আইডিএম যেহেতু মার্ক করে ফেলছি, এখন আমাদের মানে হায়ার লো মার্ক হয়ে গেছে। যেটা হবে আমাদের লোয়ার লো, সরি লোয়ার লো, এটা হবে লোয়ার লো। সো এখন আমাদের এটা ব্রেকআপ স্ট্রাকচার করে ফেলছে। সো এটা যখন ব্রেকআপ স্ট্রাকচার করে ফেলছে, আমাদের এবার কি খুঁজতে হবে? আমরা আইডিএম খুঁজবো, তাহলে আমরা লোয়ার লো মার্ক করতে পারবো। এটা কি আমাদের? এটা হবে হায়ার লো। এটা কি হায়ার লো?
এবার আমরা আইডিএম খুঁজবো। এবার বলেন আইডিএম কোনটা হবে? এটা আইডিএম নাকি এটা আইডিএম? আচ্ছা, এটা আপনাদের কাছে কোশ্চেন, ঠিক আছে? এটা আমি দিলাম হইল 1 নাম্বার আইডিএম, এটা হলো 2 নাম্বার আইডিএম। এখন আপনারাই বলেন কোনটা সঠিক আইডিএম, ঠিক আছে? সো যে কোনো একটা আইডিএম তো নিছে, সো আমাদের লোয়ার লো মার্ক হয়ে যাবে। লোয়ার লো মার্ক হয়ে গেল, হায়ার লো মার্ক হয়ে যাবে, কারণ নিচে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, ঠিক আছে? সো আশা করছি এবার বুঝতে পারছেন। আচ্ছা, এবার দেখি আমরা দেখি এবার যদি চেঞ্জ অফ ক্যারেক্টার হয় তাহলে আমরা আইডিএম কীভাবে মার্ক করব। সো মনে করেন একটা মার্কেট চলতেছে, ডাউন ট্রেড চলতেছে, এই আইডিএম নিল, ব্রেকআপ স্ট্রাকচার করলো, আইডিএম নিল, এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে এভাবে। মনে করেন মার্কেটটা আসতেছে, মানে আচ্ছা এই যে এটার সাথে জুড়ে দিই তাহলে বুঝতে পারবেন। এই যেটা আমাদের লাস্ট পুল ব্যাক, তাহলে এটা আমাদের আইডিএম। এটা কি আমাদের আইডিএম। সো এটা আমাদের হায়ার লো, কারণ নিচে ব্রেকআপ স্ট্রাকচার করছে, এই যে ব্রেকআপ স্ট্রাকচার। সো এই যে এটা আমাদের আইডিএম, এটা কিন্তু আমাদের লাস্ট পুল ব্যাক ছিল। সো এটা আমাদের আইডিএম হওয়ার পরে এটা আমাদের লোয়ার লো মার্ক হয়ে গেছে। সো এটাও কিন্তু আমাদের একটা লোয়ার লো। দেখেন এই যে এটা কিন্তু আমাদের আইডিএম। আচ্ছা, এই যে এটা আইডিএম কেন হইল না বলেন তো? এটা আইডিএম হইল না কারণ এটা কিন্তু এই মার্কেটের নিচে যায় নাই। নিচে গেলে এই যে পুরোটা একটা পুল ব্যাক হয়ে যেত, এটা পুরোটা একটা পুল ব্যাক হয়ে যেত, ঠিক আছে? সো এটা নিচে যায় নাই, সো এটা একটা আপ ট্রেন্ডের পুল ব্যাক হয়েছে। যখন মার্কেটটা আপে যাইতেছে তখন পুল ব্যাক হয়েছে একটা, ঠিক আছে? যখন ডাউনে আসতেছিল তখন একটা পুল ব্যাক হয় নাই, সেই জন্য এটা আমরা আইডিএম ধরবো না। ক্লিয়ার? আচ্ছা, আশা করছি ক্লিয়ার হয়েছে। তো এখন দেখেন এই যে এখানে মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। সো এটা ধরতে কিন্তু অনেকেই ভুল করে, এটা অবশ্যই একটু সুন্দরভাবে ক্লিয়ারভাবে করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি পরবর্তীতে ইনশাল্লাহ দেখাই দেব, আপনারা আশা করছি পারবেন। আজকের মতো আইডিএমই প্র্যাকটিস করুন, আইডিএমই শিখুন আজকে, এটা আশা করছি পাবেন। এই যেটা হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। ক্লিয়ার? একটু সুন্দরভাবে দেখে নেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু রিয়েল মার্কেটে ট্রাই করে দেখি। হ্যাঁ, আচ্ছা, গোল্ডে আছি আমরা, 1 ঘন্টা টাইম ফ্রেমে আছি। সো এখানে দেখেন, এখান থেকে শুরু করি। হ্যাঁ, সো এইটা আমাদের একটা লোয়ার লো, কারণ এখানে আমরা ডাউন ট্রেন্ডে রয়েছি। এটা আমাদের ব্রেকআপ স্ট্রাকচার হইলো। হ্যাঁ, আচ্ছা, ব্রেকআপ স্ট্রাকচার দেখলাম। এবার দেখেন আমাদের ছোট ছোট সুইং পুল ব্যাকগুলো কোথায়? মার্কেটে আসছে, এই যে একটা পুল ব্যাক নিয়েছে, এই যে এখানে একটা ছোট পুল ব্যাক নিয়েছে, আবার আসছে, আবার পুল ব্যাক নিয়েছে, আবার ডাউন আসছে। তো একটা পুল ব্যাককেও কিন্তু ভাঙতে পারে নাই, মানে যে রেস্ট করতেছে এই রেস্টগুলো কিন্তু বড় সড়ো একটা রেস্ট করে নাই, মানে পুল ব্যাকগুলো সুইপ করতে পারেনি কিন্তু। হ্যাঁ, তো এবার দেখেন এই যে এখানে এসে কিন্তু মার্কেটটা তার পুল ব্যাকটা নিয়ে নিছে, মানে পুল ব্যাকটা সুইংয়ে ধারণা করছে। এটা হবে আমাদের আইডিএম, ঠিক আছে? ক্লিয়ার হয়েছেন? তো আইডিএম যখন হলো এটা আমাদের লোয়ার লো মার্ক হইল। ক্লিয়ার? এটা আমাদের লোয়ার লো। এবার দেখেন ওইদিকে পড়ে যায়, এটা হবে আমাদের বস এটা। ব্রেকআপ স্ট্রাকচার। সো আমাদের আইডিএম হয়েছে, ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে। সো আমাদের এখন কাজ হইলো এই যে হায়ার লো মার্ক করা, এটা হবে আমাদের হায়ার লো, ঠিক আছে? সো এখন দেখেন
এখন আমাদের কোথায় আইডিএম নিছে বা ক্যান্ডেল সুইপ করছে পুল ব্যাক। সো এখন এই যে ব্রেকআউট স্ট্রাকচার হওয়ার পরে দেখেন পুল ব্যাকগুলো কোথায় কোথায়, এই যে একটা পুল ব্যাক, এই যে একটা পুল ব্যাক, এই যে সুইপ করছে এখানেই, ঠিক আছে। সো এখানে যেহেতু সুইপ করছে আমরা এই যে এটা একটা পুল ব্যাক না, এটা কিন্তু একটা পুল ব্যাক, হ্যাঁ। সো এটা যেহেতু একটা পুল ব্যাক, সামনে পুল ব্যাকের এই যে ও একদম হাই পয়েন্ট থেকে ধরে এদিকে টান দিব, টান দিয়ে এই যে দেখেন এখানে ক্যান্ডেল দিয়ে এই সরি উইক দিয়ে সুইপ করছে। সো উইক দিয়ে যদি সুইপ করে তাহলেই কিন্তু আমাদের আইডিএম হয়ে যাবে, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। উইক দিয়ে যদি ক্যান্ডেল সুইপ করে তাহলে কিন্তু আমাদের আইডিএম হয়ে যাবে। সো এখানে আইডিএম হয়েছে, এটা আমাদের লোয়ার লো পয়েন্ট। সো আইডিএম যেহেতু হয়েছে এখন আমরা এখানে আমাদের ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে, দেখেন বিওএস ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে। সো এটা আমাদের হায়ার লো পয়েন্ট, দেখেন কত সুন্দর হয়েছে না। এবার আশা করি আর করে দিতে হবে না, কারণ এবার আপনারাই পারবেন। এবার আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করুন মার্কেটে। দেখেন মার্কেটে অনেক অসংখ্য আছে, আপনারা নিজেরাই প্র্যাকটিস করুন, আপনারা আশা করছি এবার পারবেন। একটু যদি আমি আপ ট্রেন্ডটা দেখা দিতে পারতাম তাহলে ভালো হতো। সো দেখি আমি আপ ট্রেন্ডটা খুঁজে পাই কিনা। 15 মিনিট টাইম ফ্রেমে যাই একটু, হ্যাঁ, ছোট একটা টাইম ফ্রেমে দেখাই। আচ্ছা এখানেই দেখাই, হ্যাঁ, দেখেন আচ্ছা এটা একটু হিবিজিবি আছে, এটা বুঝতে কষ্ট হবে, হ্যাঁ, একটু অন্য মার্কেটে চাই, এটা ভালো না, এনজেডিতে যাই। দেখেন এখানে সুন্দর একটা আপ ট্রেন্ড আছে, এটা মনে করেন আমাদের লো পয়েন্ট ধরলাম। এখন এখানে এই যে একটা পুল ব্যাক, এই যেটা হবে আমাদের আইডিএম। তো দেখেন আইডিএম নিচ্ছে। তো আইডিএম নেওয়ার আগে ব্রেকআউট স্ট্রাকচার কিন্তু হবে না, ব্রেকআউট স্ট্রাকচার হইলেও ওইটা ওই মানে আমরা যে প্রিভিয়াস একটা মানে লো পয়েন্ট হাই পয়েন্ট ধরলাম না, ওইটার ভিতরেই থাকবে। এই যে আইডিএম নিচ্ছে, এবার দেখেন এই যে ব্রেকআউট স্ট্রাকচার এখানে হয়েছে, এই যে এখানে ব্রেকআউট স্ট্রাকচার হইলো না। সো এবার এখানে পুল ব্যাক আছে কিনা দেখেন, হ্যাঁ এখানে পুল ব্যাক কিন্তু আছে, ভালোভাবে খেয়াল করলে দেখুন এই যে পুল ব্যাক, এই যে পুল ব্যাক, এখানে কিন্তু পুল ব্যাক আছে। এইটা হবে আমাদের আইডিএম, এটা কি আইডিএম। সো আবার এখানে ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে, একটু শর্টকাটে বুঝিয়ে দিই। এখন এখানে ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে, এই যে এটা হবে আমাদের এখন আইডিএম। বলতে পারেন এখানে আইডিএম কেন ধরলাম না, এখানে আইডিএম না ধরার কারণ হলো এটা কিন্তু একটা ফুল ক্যান্ডেল, এই যে বড় ক্যান্ডেল, এটা কিন্তু আমাদের সুইপ করতে পারে নাই, এটা কিন্তু পুল ব্যাক ধরা যাবে না। একটা ক্যান্ডেলের হাই লো দুইটাই সুইপ করতে হবে, তাহলে সেখানে ওটা পুল ব্যাক হবে। এই পুল ব্যাক নিয়ে আমার একটা ভিডিও আছে, ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে সে বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না, ঠিক আছে। সো আর লোয়ার টাইম ফ্রেমে একটু কঠিন হয়, আপনারা অলওয়েজ চেষ্টা করবেন একটু হায়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করার, ঠিক আছে। এসে গেছিল এখানে, যেগুলো সুন্দর সুন্দর করে এন্ট্রি ছিল আমার প্রিভিয়াস, দেখেন 1টা 2টা 3টা 4টা এন্ট্রি ছিল, খুব ভালো ভালো এন্ট্রি ছিল। 5 নাম্বার এন্ট্রিটা আমার এসএল গেছে, এই যে 5 নাম্বার এন্ট্রি এসএল গেছে, আবার 6 নাম্বার এন্ট্রি আমি টিপি দিয়েছিলাম। নো প্রবলেম, এগুলো হয়েই থাকে, ঠিক আছে, মার্কেটে এগুলো হবে, এসএল যাবে টিপি হবে। দেখেন আমার 5টায় টিপি আসছে, 1টা এসএল গেছে, কোনো ব্যাপার না,
এভাবেই কিন্তু মার্কেটটা চলে। আপনারা অবশ্যই সুন্দরভাবে অ্যানালাইসিস করবেন। আপনারা যদি একটা টিপি পান বা দুইটা এসএল যায় একটা টিপি পান, তাহলে কিন্তু আপনার লস রিকভারি হয়ে আরও প্রফিটে থাকবে। এভাবে সুন্দরভাবে অ্যানালাইসিস করেন। আর আপনারা অবশ্যই আইডিএমটা প্র্যাকটিস করেন এখন, ঠিক আছে? আইডিএম প্র্যাকটিস করেন, আপনারা ভালোভাবে অ্যানালাইসিস করেন, আপনার ট্রেডিং লাইফ সুন্দর করেন। আমি আপনার সাথে আছি সবসময় ইনশাল্লাহ। আর লাইভ স্ট্রিম যদি করি, অবশ্যই লাইভ স্ট্রিমে যুক্ত হয়ে যাবেন, কারণ লাইভ স্ট্রিমে আমি অনেক কিছু শেখাবো। আর আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই লাইভ স্ট্রিমে করতে পারবেন, আপনি অ্যান্সার পেয়ে যাবেন সাথে সাথে। সো আপনি প্র্যাকটিস করেন, অ্যানালাইসিস করেন। আগেই আপনি রিয়েল মানি ট্রেডিং করেন না, ঠিক আছে? প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পর আপনি রিয়েল মানি ট্রেডিং করেন। আশা করছি আপনার ট্রেডিং লাইফ সুন্দর হবে। সো সবাই ভালো থাকেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনি সেই পর্যন্ত প্র্যাকটিস করতে থাকুন ইনশাল্লাহ। যদি বেঁচে থাকি, আল্লাহ বাঁচায় রাখলে আবার দেখা হবে। সো দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।